খুলনার মেশিনটা নিয়ে আপনি একটু বলেন, খুলনার মেশিন কিভাবে কিনছেন? খুলনার মেশিন হইলো ও বোর্ড আলাদা কালার মেশিন ছাড়া চলবে না। তো আমি কালার মেশিন আছে, আমি বড় মেশিন হিসাবে ইউরোপ থেকে আনলাম ওই 4 কালারের একটা বড় মেশিন। এটা 52 ইঞ্চি পর্যন্ত চাপ হয়। তো একজন আমার খবর দিল খুলনাতে একটা মেশিন আছে, এটাও 52 চাপ হয়। ওরা অনেক চেষ্টা করছে, মেশিনে কি ট্রাবল আছে, ও প্রিন্ট করতে পারতেছে না। তো আমি খুলনায় গেলাম, যাইয়া হোটেল বুক করে রইলাম, এটা ঠিকঠাক করে যা এটা ঠিক করতেছি ওটা ঠিক করতেছি, মিস্ত্রি লাগাইছি, ঠিকঠাক করে যখন ফিন বাই দিতেছে, তখন আমি ঢাকা এসে খবর দিলাম যে ভাই আমার খুলনা থেকে মেশিনটা এনে দেন। এটা আনছে, আবার এটা আনছে, এই দৌড়টা আনছে। তারপরে ওই ঢাকা খুলনার মেশিনের দাম কত ছিল? এটা দাম কমা ছিল। খুলনার মেশিন, হ্যাঁ, এটা কি রোকসানা প্রিন্টিং এর লাগে? না, রোকসানা মিস্ত্রি থেকে একটা কিনছি তো, সেটা আরেকটা। ওই রোকসানার। আচ্ছা, খুলনার মেশিনের দাম কম, ওটার জন্য কি কোনো কারো থেকে টাকা নিয়েছিলেন না না, আপনার টাকা দিয়ে কিনছেন? না, কারো টাকা দিন, আপনার টাকা দিয়ে, নিজের টাকা দিয়ে কিনছেন? নিজে টাকা দিয়ে কিনছি, নিজে টাকা জমা করে রাখছি। ওই জাপান থেকে ইম্পোর্ট করেছিলাম প্যাকোটা কালি। হুম। তো ওই প্যাকোটা কালি যত লক্ষ টাকা লাগছে, হয়তো 15-16 লক্ষ টাকা লাগতে পারে। তো আমি কালি বিক্রি করে ব্যাংকে টাকা জমা রাখি দিছি। তা ওই নাসিরে গোলবাই নাসিরের ম্যানেজার হিসাবে রাখছিলাম কালি বিক্রি করবার জন্য, বিভিন্ন কালি বেচতেছে। তো যখন যা বিক্রি করে তখন আমি ব্যাংকে জমা করে দিই। জমা হয়েছে, আর আবার প্ল্যান করলাম আমার তো একটা মেশিনে এই কাজ পাইতেছি, আচ্ছা তাড়াতাড়ি করতে পারিও। তখন আমি আরেকটা মেশিন কিনতাম ইউরোপ থেকে। হঠাৎ করে একজন খবর দিল খুলনাতে একটা মেশিন আছে, 4 কালার, বড় বড় কার্টুন করা যায়, 52 ইঞ্চি পর্যন্ত চাপ হয়। এটা হলো রোল্যান্ড। তো আমি সে খুলনাতে গেলাম, হোটেল ভাড়া করলাম, যাই এটা তদারকি করতে হতো। তদারকি করলে এই খারাপ, এটা ঠিক করে দিলাম। একজন 15 দিন আরও মিস্ত্রি, আরেক মিস্ত্রি আসবো। আরেকটা অসুবিধা হয়েছে রোলার নাই। আরেকটা অসুবিধা হয়েছে ওই যে ব্ল্যাঙ্কেট নাই। এই দালাল একবার একটা সমস্যা দেখা দেয়। তো 1 মাসের মতো কেন থাকি, সব ঠিকঠাক করে ওকে হয়েছে, ফিল্ম করছি, আর দেখতে ফিল্ম বাইরে যেতেছে, কোনো অসুবিধা হয় না। তো আমি ঢাকা চলে আসি। খুলনা থেকে আইসা এদের এখান থেকে পার্টি পাঠাইলাম, এরা ট্রাক লাঠি ছোটা, এরা কাঠ টাট দড়ি টড়ি লেবার টেবার লইয়া খুলে গেল। এত করলে এত হাজার টাকা দরটা, 15-20 হাজার টাকা, 30,000 টাকা যা দাম চাইছে। আমি ব্যাংকেতে লইয়া এদের টাকা করলে আপনি মেশিন লই আসেন, আমি টাকা রেডি করে রাখতে আসি। তো এখানে বসাইছি। এখানে আমার বসানোর পরে বিদ্যুতের লাইন দিলাম। আমি পল্টন থেকে, বিদ্যুতের অফিস থেকে, ওয়াবদা থেকে আমি পাওয়ার লাইন নিলাম। একটা আসিল, এখন তো বাড়ি গেছে। তো এখন ওরা ওটা বদলাইয়া আবার 440 লাইনের আরেকটা দিল, ওটা মিলিয়ে দিল। এখন 6, 7টা 8টা মেশিন চলতে পারে। তো তখন আমি চিন্তা করলাম এত পাওয়ার, ঠিক আছে আমি আরেকটা মেশিন কিনিল রোকসানা থেকে। এটা ছিল ডাবল ডিমাই। এটা ডাবল ডিমাই হলো কি 36 ইঞ্চি পর্যন্ত চাপ হয়, এটা 52 ইঞ্চি পর্যন্ত খুলনারটা। তো রোকসানা থেকে আমি 36 ইঞ্চি 4 কালারে, ওই রোকসানারও জামাইয়ে কিনছে, বোর নামে রোকসানার নামে দিছি আর কি। তো ওই মোটা বিশালারা কইল যে আপনি নামে হইলে আপনি কাজ ভাড়ায় দিব। একটা ফ্রেশের একটা অর্ডার 18 লক্ষ টাকা পাইবেন যদি আপনি করেন। তো আমি একটা করছি শৈবের নামে, একটা করছি নীলুর নামে, যে রুকসানাটা। ওই হেতারা কালকে আপনি দরখাস্ত দেন, কালকে আমাদের বন্টন হইতেছে। আমি এগুলো দেখলাম যে ট্রেন লাইসেন্স করতে টইতে এই করতে করতে নীলুর নামে করতে হইলে তো আরও 1 মাস লাগবো, একে দিয়ে এটা চলে যেতে আছে। তো ওই যেভাবে রুকসানা আসিল এইভাবে আমি করে দিছি, আর রুকসানারে টাকা দিয়ে দিছি। তখন আমি 3টা প্রেসে 3 লক্ষ টাকার একটা অর্ডার হইল, 3টা অর্ডার পাইলাম। তো তো আমি আর ছাপতে পারতেছি না। আমি ওই ইয়ার পুরানো ইয়ার করিম প্রিন্টিংয়ে কইলাম সাইফা দিবার লাই। তো হেতারা ছাপছে, আমি গেলাম ভাই আমরা এই করতে হবো, কী যে ভেজাল। হেতে গাড়ি লই আইসে, তার সাদা কার আছিল, হেতে রাখতো। ওই রোকসানা লাল একদিন আইসে, হেতে কয় আমার টাকা দেন। আমি বললাম ভাই বেশি, ওকেও আমি দিতেছি। তখন আমি বিভিন্ন বিস্কিট টিস্কিটের ওই সৌকন্যাগ ও তাকে এই যে বিস্কিট টিস্কিট আছে না, বড় বড় কাঠের হয়, এগুলো করতেছি। বোর্ড বড় বড় বোর্ড কিনছি, ট্রাকে ট্রাকে বোর্ড আইতেছে, এগুলো স্পিড করতেছি, 4 কালার সাফ হইতেছে, বাইরে হইতেছে, নিতে আসে। সমুরির হাতেরা দেয় না,
তখন আমি চিন্তা করে একদিন নিল আবার চাইতে গেল যাইয়া আমি খুব দেখলাম যে আমার খুব টাকা পয়সা লক্ষ লক্ষ টাকা এদিকে দিতেছে ম্যানেজারে খুব সম্মানের সাথে ওই জাকির ম্যানেজার দিকে কুমিল্লার এখানে রাখলাম আমি কোনো মতে এক সিফের মধ্যে বসে রয়েছি মালিক সব বেটকুরি বাসা টাসা এটা রাখতে হলে টাকা টুকা দিতে হবে এটা পরিষ্কার করতে হবে আমি ওই এক হোটেলে যাইয়া আমি ম্যানেজারের দিই দাঁড়া 50 টাকা 100 টাকা খাই আসেন আমি কত 2 টাকা 1 টাকা নিই যাই কই ভাই আরে দুটো ডাইল দিই বাদ দেন কোথায়? ওই ইয়ে ইত্তেফাকের এই দিক দিয়া মানে আমার কাছে টাকা আছে আমি বলবো ওই কাছে খরচ হইব যে যেমন আমি তুই আবার ঘি দিছ তেল দিছ খেজুর দিছ আমি খাই না একটা খুরমা খেজুর খাইলাম একটাও খাই না একটা থেকে 3 কামড় লইলাম আর কদ্দুর কদ্দুর করে লইলাম ছোটো ছোটো করে মানে একটা খাইলে শেষ হয়ে যাইব ঠিক ওইখানেও আমি ম্যানেজারে দিলাম 10 না 100 টাকা বা 50 টাকা আপনি খাই আসেন আমি কিনলাম 2 টাকা লই গেলাম যাই করলাম ভাই আরে এই বক্তা টক্তা দিয়ে আলু বক্তা দিয়া আমার দুটো বাদ দেন কয় আপনি গোস্ত খান মুরগার গোস্ত আছে মাছ আছে কত কয় 18 টাকা কি 25 টাকা 50 টাকা দাম চায় আমি বলি ভাই কোনো মতে দেন আমি ভাতের বেশি ভাত দিয়েন না এক থাল ভাত দেন কত থাল ভাতের দাম হইবে এত আমার বস্তার দাম হইব কত 4 আনা কত তো আগে এই বক্তাটা দেন আমারে এই বক্তা দিয়ে খাই চলে আসি আমার কাছে তো টাকা ছিল আমি তো চিন্তা করছি যে আমার আরও লাগবো এরকম করতেছি এটা একদিনে আচ্ছা, এটা গেল। দাঁড়ান, এটা সেভ করি।